আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবার কবি রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। সৌদি আরবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অনুষ্ঠিত। অত্যন্ত ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। এই উপলক্ষে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয় প্রবাসে থাকা বাংলাদেশিরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীরা ঈদের ছুটিতে পরিবার পরিজন বন্ধু বান্ধব সহকর্মীদের আমন্ত্রণ জানান এবং সবাই একে অপরের ঈদের খুশি ভাগাভাগি করে নেন। তেমনি এক ব্যতিক্রমী আয়োজন করেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সংগ্রামী সদস্য সচিব কর্মী বান্ধব নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মীর মনিরুজ্জামান তপনের সাথে সৌদি আরব বিএনপি যুবদল, জাসাস, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা ঈদ শুভেচ্ছা করতে আসেন। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী, গিয়াসউদ্দিন আহমেদ, মঈন চৌধুরী, ওলামা দলের সভাপতি আসহাবউদ্দিন নুরুল আফসার ও জাসাস সভাপতি রফিক চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি সোলাইমান ভুটো সহ আরও অসংখ্য নেতাকর্মী। সংক্ষিপ্ত আলোচনায় মীর মনিরুজ্জামান তপন বলেন, দেশকে পুরোপুরি ফ্যাসিস্ট মুক্ত করতে হলে নির্বাচনের বিকল্প নেই। এ সময় আগত নেতাকর্মীরা আমন্ত্রণ জানানোর জন্য মীর মনিরুজ্জামান তপনকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং এত সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। মনিরুজ্জামান তপন ভাইয়ের আজকের এই ঈদের দাওয়াতে এসে আপনার অনুভূতিটা জানতে চাই। কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক গণবান্ধব নেতা জনাব মনিরুজ্জামান তপন সাহেবের আয়োজনে সৌদি আরবের পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের সম্মানে আজকে ঈদভোজ এখানে অনুষ্ঠিত হচ্ছে। জেদ্দার বিভিন্ন অঞ্চল থেকে শত শত নেতাকর্মী আজকের এই ঈদ আয়োজনে অংশগ্রহণ করেছে। আমরা সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে এত বড় আয়োজন করার জন্য এবং আমাদের সকল প্রবাসীদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য সবাইকে সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব মনিরুজ্জামান তপনের নিমন্ত্রণে বা আমন্ত্রণে আমরা অনেক শীর্ষ নেতৃবৃন্দ সহ কর্মীবৃন্দ উপস্থিত আছেন সবাইকে এবং বাংলাদেশ অবস্থানরত প্রবাসীর সকল মুসলমান ভাইদেরকে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজকে আমাদের সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মনিরুজ্জামান তপন সাহেবের আমন্ত্রণে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ, জাতীয়তাবাদী সকল ভাইদেরকে দেখে আজকে ঈদের যে ইমেজ আরও বেড়ে গেছে। এই জন্য সবাইকে এবং বিশেষ করে কিউটিভির সাংবাদিক জনাব রফিক চৌধুরীকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরফ থেকে ধন্যবাদ সবাইকে। আজহার যে আমাদের সম্মানিত সদস্য সচিবের আমন্ত্রণে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম প্রবাস সারা বিশ্বের সকল মুসলিম উম্মা সহ বাংলাদেশের সকল মুসলিমদের প্রতি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সবাই প্রতি রইল আমার ঈদের শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি জাতীয় বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দের প্রতি রইল আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমাদের তপন ভাইয়ের যে আয়োজন করেছে এটা আমরা অনেকে একসাথে হয়েছি এবং কি পূর্ণ মিলনে আনন্দিত এবং বাংলাদেশের সকলকে প্রবাসী ভাইদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আজকের এই পবিত্র ঈদ উল আজহার দিনে আজকের সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি মহানগর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমার এই ক্ষুদ্র আয়োজনে সবাই এখানে উপস্থিত হয়েছেন। এর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ঈদ মোবারক।
ঈদ মুবারক।